আহমেদ সৈয়দ বিন জাহাঙ্গীর। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن اشد الناس عداوة للذين آمنوا اليهود والذين اشركوا صدق الله العلي العظيم ان الدين عند الله الاسلام ومن يتبع غير الاسلام دينا ومن يقبل منه وهو بالآخرة من الخاسرين وقال تعالى يا ايها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى اليوم أكملت لكم دينكم صدق الله العلي العظيم। দখলদার ইসরায়েল আমাদের কোন জাতিগত শত্রু তাদের সাথে নেই। তাদের সাথে আমাদের বিরোধ হচ্ছে ঈমান এবং তাওহীদের বিরোধ। তাদের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ নয়। ইসরায়েল বাহিনীর সাথে আমাদের বিরোধ এটা হচ্ছে আদর্শিক বিরোধ। এই বিরোধ হচ্ছে ঈমান এবং কুফরের বিরোধ, তাওহীদ এবং কুফরের বিরোধ। এই বিরোধ কোনো নতুন বিরোধ নয়, 10 বছর আগে নয়, 20 বছর আগে নয়। ইসরায়েল দখলদার বাহিনীর বিরুদ্ধে আমাদের বিরোধ আজ থেকে 1450 বছর আগে থেকে, যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা পা রেখেছে সেই দিন থেকে ইসরায়েলের সাথে আমাদের, ইহুদিদের সাথে আমাদের সেই বিরোধ। তারা এক অবাধ্য জাতি, মুসা আলাইহিস শুরু করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত তারা অসংখ্য নবী রাসূলকে হত্যা করে। মুসা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, মুসলিমদের মধ্যে, গোটা জাতির মধ্যে সবচেয়ে বেশি মুসলিমদের বিদ্বেষপূর্ণ যে দল ভাবে সেটা হচ্ছে ইহুদি এবং মুশরিক। ولن ترضى اليوم ولن نصر حتى تتبعوا ملته। অর্থাৎ গোটা জাতির মধ্যে একমাত্র যদি মুসলিমদের সবচেয়ে বেশি বিদ্বেষ মুসলিমদের মধ্যে কারো থেকে থাকে, সেই দুটি দল হচ্ছে মুশরিক এবং ইহুদি। মুশরিক হচ্ছে কারা? আমাদের পার্শ্ববর্তী দেশ, হিন্দুত্ববাদী দেশ ভারত। অর্থাৎ মুসলিমদের মধ্যে সবচেয়ে বিদ্বেষপূর্ণ যে দল সেটা হচ্ছে, একজন হচ্ছে মুশরিকরা, ভারতের হিন্দুত্ববাদীরা, এবং দ্বিতীয় দল হচ্ছে কারা? ইসরায়েল, যারা মুসলিম ফিলিস্তিনের মধ্যে আক্রমণ চালাচ্ছে এখন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহ। তোমাদের মধ্যে যদি, মুমিনদের মধ্যে যদি তোমরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ তোমাদের স্থানে এমন এক দল দিয়ে দেবে তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, এবং তারা আল্লাহর পথে জিহাদ করবে, লড়াই করবে, এবং কোনো নিন্দুকের নিন্দা পরোয়া করবে না। আল্লাহ অবশ্যই সালাউদ্দিন আইয়ুবীদেরকে আমাদেরকে আবার প্রেরণ করবেন। আল্লাহ অবশ্যই কুলিয়াম মুদাসসিরকে আবার প্রেরণ করবেন। আল্লাহ অবশ্যই তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেমকে আবার প্রেরণ করবেন, এবং মুসলিমদের এই ফিলিস্তিন ভূখণ্ড, মসজিদুল আকসা মুসলিমরা আবারও জয় করবে ইনশাআল্লাহ।